শীতের এক কুয়াশা ঢাকা সকাল, চারিদিকে তখনও সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঘুম ভাঙতে রান্নাঘর থেকে ভেসে আসছিল চালের গুঁড়ার মিষ্টি গন্ধ। আমি আস্তে আস্তে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি মা খুব মনোযোগ দিয়ে একটি পিঠার উপর সুন্দর সুন্দর নকশা করছেন। তার মুখে এক ধরনের শান্ত হাসি, যেন প্রতিটা নকশার মধ্যে তিনি নিজের মনের ভালোবাসা ঢেলে দিচ্ছেন। আমি মায়ের পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলাম, মা, এত সুন্দর নকশা কিভাবে করো? মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, শুধু হাত দিয়ে নকশা করা যায় না, এর জন্য ধৈর্য লাগে, মন লাগে আর ভালোবাসা লাগে। যে কাজে মন থাকে সেই কাজেই মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। মায়ের সেই কথাগুলো তখন পুরোপুরি বুঝিনি, কিন্তু তার পাশে বসে অনেকক্ষণ দেখতাম কিভাবে একটি সাধারণ পিঠা ধীরে ধীরে এক টুকরো শিল্পে পরিণত হয়ে যায়। প্রতিটি দাগ, প্রতিটা রেখা, প্রতিটি ফুল যেন একটা গল্প বলছে। একদিন সাহস করে আমিও চেষ্টা করলাম। প্রথম পিঠাটা একেবারেই সুন্দর হলো না, নকশাগুলো এলোমেলো হয়ে গেল। আমি খুব মন খারাপ করে বললাম, আমাকে দিয়ে হবে না। মা আমার মাথায় হাত রেখে বললেন, একদিনেই কেউ কিছু শিখে না, ভুল করতে করতেই মানুষের একদিন সেরা হয়ে ওঠে। সেই দিন থেকে প্রতিদিন একটু একটু করে শিখতে শুরু করলাম। কখনো নকশা ভেঙে যেত, কখনো পিঠা নষ্ট হয়ে যেত, কিন্তু মা কখনো আমাকে থামতে দেয়নি। তিনি সবসময় বলতেন, হাল ছেড়ে দিলে কোনো কাজই স্বপ্ন পূরণ হবে না। সময় কেটে গেল, পড়াশোনা, সংসার আর জীবনের ব্যস্ততায় সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল। কিন্তু প্রতি শীতেই যখন পিঠা বানানোর মৌসুম আসতো, তখন মায়ের কথা খুব মনে পড়তো। এর মধ্যে একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। আগের মতো আর পিঠা বানাতে পারতেন না। একদিন তিনি আমাকে ডেকে বললেন, আমি হয়তো সবসময় তোমার পাশে থাকবো না, কিন্তু আমি চাই এই শিল্প যেন কখনো হারিয়ে না যায়। তুমি এটা ধরে রেখো। মায়ের কথাগুলো শুনে আমার চোখ ভিজে গিয়েছিল। আমি তার হাত ধরে শুধু বলেছিলাম, আমি কথা দিচ্ছি এই নকশা কখনো হারাতে দেব না। তারপর থেকে আমি আবার নতুন করে শুরু করলাম। প্রথমে নিজের জন্য বানালাম, তারপর আত্মীয় স্বজনদের জন্য। পরে ভাবলাম, এত সুন্দর একটি ঐতিহ্য কেন শুধু ঘরের মধ্যেই থাকবে? তাই ভিডিও করে সবার সঙ্গে ভাগ করে নেওয়া শুরু করলাম। আজ হাজার হাজার মানুষ যখন আমার তৈরি নকশি পিঠা দেখে ভালোবাসা জানায়, তখন মনে হয় এই ভালোবাসা শুধু আমার জন্য নয়, এটা আমার মায়ের শিক্ষা, তার ধৈর্য, তার ভালোবাসার সম্মান। আমি বিশ্বাস করি, একটি নকশি পিঠা শুধু খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের স্মৃতি, পরিবারের ভালোবাসা, গ্রামের মাটির শীতের সকাল আর আমাদের সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। আজও যখন নতুন কোনো নকশা করি, মনে হয় মা যেন আমার পাশেই বসে আছেন। তিনি হয়তো আগের মতোই মুচকি হেসে বলছেন, ধীরে করো, মন দিয়ে করো, সুন্দর জিনিস কখনো তাড়াহুড়োয় তৈরি হয় না। আপনার বাড়িতেও নিশ্চয়ই এমন কোনো স্মৃতি আছে যা সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠেছে। সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখুন, কারণ মানুষ একদিন চলে যায়, কিন্তু ভালোবাসা, শিক্ষা আর নিজের হাতের তৈরি শিল্প, এসব কখনো হারিয়ে যায় না। আর সেই কারণে প্রতিটি নকশি পিঠা আমার কাছে শুধু একটি পিঠা নয়, বরং ভালোবাসার স্মৃতি, আমার মায়ের আশীর্বাদের এক অমূল্য গল্প।